ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান হাত হিসেবে পরিচিত ৫ মাফিয়া পুলিশ কর্মকর্তার মধ্যে মনিরুল ইসলাম ছিলেন দ্বিতীয়। এই চক্রেই সব অপকর্মের হোতা। চক্রের অন্যরা হলেন সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিসিডিবি হারুন এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মনিরুল ছিলেন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান এবং প্রলয় কুমার জোয়ারদার ছিলেন উপপরিদর্শক। শেখ হাসিনার গুমের গুরুত্বপূর্ণ সহযোগী এই চক্রের অন্যতম সদস্য ছিলেন কয়েকজন অতিরিক্ত মহাপরিদর্শক, ডজন খানেক ডিআইজি সহ বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা। পুলিশের সৎ যোগ্য কর্মকর্তাদের ডিঙিয়ে দলীয় বিবেচনায় পদোন্নতি পান ফ্যাসিস্টের সুবিধাভোগী এসব কর্মকর্তা। ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত জুলাই বিপ্লবের পরও এদের অনেকেই এখনও বহাল তবিয়তে, সেই সঙ্গে এখনও প্রভাব রেখে চলেছেন তারা। এ নিয়ে অসন্তোষ দানা বাঁধছে বাহিনীতে। পুলিশের বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো এসব বিষয় নিশ্চিত করেছে। ফেসিবাদের হাতিয়ার হিসেবে কাজ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শ্যালক অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী। শেখ হাসিনার শাসনামলে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। যদিও দলীয় সর্বোচ্চ আনুগত্য ছাড়া সাধারণত সদর দপ্তরে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় না। এর আগে বরিশালের এসপি হিসেবে বিএনপি জামায়াত নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহবুব। ছিলেন পুলিশের বিশেষ শাখা এসবিতে বিশেষ পুলিশ সুপার, রাজশাহী জোনের পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদ ডিসি হিসেবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর মাহবুবকে পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো পিবিআইতে বদলি করা হলেও তিনি পুলিশ সদর দপ্তর ছেড়ে যাননি। সাবেক আইজিপির ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও মাহবুব এখনও কিভাবে এত ক্ষমতাধর, বিষয়টি পুলিশ বাহিনীতে রীতিমতো একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখায় বহাল তবিয়তে রয়েছেন এই কর্মকর্তা। হাসিনার এসবি প্রধান মনির, প্রলয়, আতিক, হাসানুল হায়দারদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ব্যাচের অনেক পেছনের দিকে সিরিয়াল হওয়ার পরেও অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। শুধু তাই নয়, ১২তম বিসিএস কর্মকর্তাদের ডিঙিয়ে তাকে পদোন্নতি দেয় ফেসিবাদী শেখ হাসিনা সরকার। ১৫তম ব্যাচের মাসুদুর রহমান ভূঁইয়াকেও আওয়ামী লীগের সময়ে নিজের ব্যাচের কয়েকজন সহ ১২ ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়। শেখ হাসিনার সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তিনি। সে সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তর অভিযোগ রয়েছে মাসুদুর রহমানের বিরুদ্ধে। গোপালগঞ্জের এসপি থাকাকালীন আওয়ামী লীগের হাইকমান্ডের আস্থা অর্জন করেন তিনি। ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি। পদোন্নতি পেয়েছেন নিয়মিত। বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ছিলেন। আওয়ামী শাসন আমলে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়ার আগে এসবি, এনএসআই এবং ডিজিএফআই এর প্রতিবেদনে মাসুদুরকে আওয়ামী লীগের মতাদর্শের লোক বলে উল্লেখ করা হয়। তার বাবা জীবদ্দশায় আওয়ামী লীগ করতেন এবং তার ২ ভাই আওয়ামী লীগ করেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। গোপালগঞ্জের এসপি থাকাকালীন মাসুদুর শেখ পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। বিশেষ করে তিনি শেখ হেলালের খুব আস্থাভাজন ছিলেন, অথচ তিনি একজন অযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত। এরপরেও পদোন্নতি পান এসবির মনির ও শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে। সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন ১৫তম ব্যাচের কর্মকর্তা আব্দুল আলিম মাহমুদ। তাকে ওই ব্যাচ এমনকি ১২তম ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয় শেখ হাসিনা সরকার। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বিএনপি জামায়াত নিধনের কাজে ছিলেন এককাঠি সরেশ। দায়িত্বে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে। পুলিশ সুপার হিসেবে ছিলেন নোয়াখালী, নড়াইল ও মৌলভীবাজারে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার থাকাকালে ২০১৮ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ক্ষমতার অপব্যবহার করার বিস্তর অভিযোগ রয়েছে আলিমের বিরুদ্ধে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আলিম। শেখ হাসিনার সঙ্গে প্রায় কথা বলা ও দেখা করতেন তিনি। বর্তমানে তাকে ওএসডি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলেও বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিটিংয়ে অংশ নেন বলে জানা গেছে। এছাড়া ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা ও কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে সূত্র জানিয়েছে। ভারতে পলাতক এসবির সাবেক প্রধান মনিরুলের সঙ্গে এখনও যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। পতিত সরকারের আইজি শহীদুল হকের সঙ্গে ছিল ব্যাপক দহরম মহরম। তাকে ধর্ম ছেলে হিসেবে ডাকতেন শহীদুল। নামে বেনামে রয়েছে বিপুল সম্পত্তি।
ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন আলিম। ১৯৯১ সালে কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার নেতৃত্ব দেয়ায় সাধারণ ছাত্ররা আলিমের ২৩৪ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে তাকে সান্ত্বনা দেন। সেই সময়কার একটি ছবি আব্দুল আলিমের কাছে সংরক্ষিত ছিল। ছবিটিকে পুঁজি করে বিগত আওয়ামী সরকারের ১৬ বছরে এই কর্মকর্তা পুলিশের সব ধরনের সুযোগ সুবিধা নেন। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় ব্যবহার করতেন। কমিশনার হিসেবে যোগদানের পর রংপুরে মানবতার বন্ধন নামে একটি কথিত সামাজিক সংগঠন গড়ে তোলেন আলিম। পরে ওই সংগঠনের আড়ালে ব্যবসায়ী, মাদক কারবারি সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা ডোনেশন নেন তিনি। আবু হাসান মোহাম্মদ তারিকও অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান একই প্রক্রিয়ায়। দলীয় আনুগত্য বিবেচনায় উত্তীর্ণ হওয়ায় পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ একাধিক পদে ছিলেন। ডিআইজি ফাইন্যান্স, HR সহ পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি মিরপুর পুলিশ একাডেমির রেক্টর হিসেবে রয়েছেন। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, আতিকুল, প্রলয় ও হাসানুল হায়দারের ঘনিষ্ঠজন হিসেবে একত্রে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। জুনিয়র তবে তৎকালীন সময়ে ব্যাপক ক্ষমতাবান প্রলয় জোয়ারদারের একান্ত অনুগত হিসেবে পরিচিত ছিলেন এই সিনিয়র কর্মকর্তা। তারিক রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে প্রলয় ছিলেন পুলিশ সদর দপ্তরে। সে সময় সারদার পুলিশ একাডেমির বিভিন্ন কাজে অযাচিত হস্তক্ষেপ করতেন প্রলয়। সবকিছু অত্যন্ত আনন্দচিত্তে মেনে নিতেন এবং জুনিয়র অফিসারের মন জয় করার মানসিকতা নিয়ে সে সময় পুলিশ বাহিনীর অভ্যন্তরে ব্যাপক সমালোচনার তৈরি হয়। 18তম ব্যাচের ডিআইজি কাজী জিয়াউদ্দিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের চাচাতো ভাই। সর্বশেষ ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচনে হাবিবুল আউয়ালের ভূমিকা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ধিকৃত ও নিন্দিত হয়। শেখ হাসিনার সুবিধাভোগী পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেন। ছিলেন পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা 1-এ। ঘুরে ফিরে ঢাকায় থেকেছেন তিনি, তবে এখনও বহাল তবিয়তে এই কর্মকর্তা। 20তম ব্যাচের আব্দুল্লাহিল বাকি ঘুরে ফিরে পুলিশ সদর দপ্তরে ছিলেন আওয়ামী শাসনামলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল শাখায় দায়িত্ব পালন করেন তিনি। আইজিপির সঙ্গে খুব ঘনিষ্ঠ অফিসারদেরই সাধারণত এই শাখায় পদায়ন করা হয়। পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা 2-এ দায়িত্ব পালন করেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের সঙ্গে ছিল দহরম মহরম সম্পর্ক। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পুলিশ সদর দপ্তরে থেকে যান। এখনও রয়েছেন ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে। গোলাম রউফ খান বর্তমানে রেলওয়ে পুলিশে ডিআইজি হিসেবে কর্মরত। ২০১৪ সালের নির্বাচনের সময় খুলনা জেলার এসপি ছিলেন। নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন ঠেকাতে রীতিমতো বিএনপি জামাতের ত্রাস হিসেবে আবির্ভূত হন এই কর্মকর্তা। ক্ষমতার জোরে জমি দখলের অভিযোগ রয়েছে বর্তমান ক্ষমতাবান এই কর্মকর্তার বিরুদ্ধে। 18তম ব্যাচের এই কর্মকর্তার হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করতে সরকারের কাছে সহযোগিতা চেয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে গত ৮ মে সাংবাদিক সম্মেলন করা হয়। 18তম ব্যাচের কর্মকর্তা ডিআইজি রুহুল আমিন ২০১৪ সালের নির্বাচনের সময় দিনাজপুরের এসপি ছিলেন। বিএনপি জামায়াতের ঘাঁটি ওই জেলায় বিরোধী মতের নেতাকর্মীদের দমন পীড়নে তার ভূমিকা ছিল ব্যাপক। পুলিশ সদর দপ্তরে পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা 1 এবং ট্রান্সপোর্ট শাখা সহ গুরুত্বপূর্ণ পদে সুবিধা নিয়ে 5 আগস্টের পর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ডিআইজি রেজাউল হায়দার 18তম ব্যাচের আরেক কর্মকর্তা ছিলেন। রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক, র্যাবের সিও এবং সিআইডিতে ছিলেন গুরুত্বপূর্ণ পদে। ফরিদপুরের আলোচিত চাঞ্চল্যকর বরকত রুবেল 2 ভাইয়ের মামলার তদন্ত কাজে অবৈধ লেনদেনের অভিযোগ ওঠে সিআইডিতে থাকাকালীন, কিন্তু আওয়ামী লীগের সময়ে প্রভাবশালী এই কর্মকর্তার বিরুদ্ধে তখন কেউ কথা বলার সাহস পায়নি। 18তম ব্যাচের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা ডিআইজি আক্তারুজ্জামান শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে সম্ভবত অনেক কিছুই করেছেন। পিরোজপুর ও বরিশাল জেলার এসপি হিসেবে রাজ করেছেন। ছিলেন বরিশাল জেলার ডিআইজি হিসেবেও। পিরোজপুরের বিতর্কিত ও বিএনপি জামায়াতের ত্রাসখ্যাত আওয়ামী নেতা মিরাজ মহারাজগঞ্জদের হয়ে সব ধরনের অপরাধে সহযোগিতা করেছেন তিনি। শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস পলাতক অতিরিক্ত সচিব হারুনের অত্যন্ত ঘনিষ্ঠ এই কর্মকর্তা এখনও পুলিশ বাহিনীতে বহাল তবিয়তে থাকায় রীতিমতো অবাক পুলিশের সংশ্লিষ্টরা। 17তম ব্যাচের কর্মকর্তা মফিজ উদ্দিন ছিলেন ঢাকার লালবাগ ডিভিশনের ডিসি। কুষ্টিয়া জেলার এসপি হিসেবে দায়িত্বে ছিলেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটে ডিআইজি হিসেবে কাজ করেছেন। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবেও ছিলেন শেখ হাসিনার সময়ে।
যেখানেই দায়িত্বে ছিলেন সেখানেই বিএনপি জামায়াত নিধনে ছিলেন সিদ্ধহস্ত। ব্যাচটির কর্মকর্তা কামরুল হাসান ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে রয়েছেন এখনও। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পুলিশ বিভাগে ব্যাপক আলোচনা রয়েছে। জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই ব্যাচের রেজাউল ডিআইজি হিসেবে সদর দপ্তরে শহীদুল হকের স্টাফ অফিসার হিসেবে ছিলেন। শহীদুল হকের অন্যতম কেশিয়ার ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের সাবেক আইজিদের মধ্যে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ছিলেন AKM শহীদুল হক। কঠোরপন্থী আওয়ামী লীগের হওয়ায় তৎকালীন আইজিপি শহীদুল হক এই পুলিশ কর্মকর্তা রেজাউলকে স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেন। 5 আগস্টের পর প্রথম সপ্তাহে ডামাডোলের মাঝে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে যান আওয়ামী আমলের সুবিধাভোগী কর্মকর্তা কামরুল হাসান ও রেজাউল। আওয়ামী শাসন আমলে নিয়মিত প্রমোশন পেয়ে অতিরিক্ত ডিআইজি হন এই দুই কর্মকর্তা। এক পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ডিআইজি হিসেবে পদোন্নতিতে পিছিয়ে পড়েন। তবে শেখ হাসিনার ডামি ভোটের আগে ডিআইজি হিসেবে সুপারিশপ্রাপ্ত 76 জনের মধ্যে এই দুই কর্মকর্তার নাম ছিল বলে জানা গেছে। পালিয়ে যাওয়ায় ওই দফায় প্রমোশন না পেয়েও 5 আগস্টের পর নিজেদের আওয়ামী বিরোধী হিসেবে জাহির করে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন। দীর্ঘদিন পুলিশ সদর দপ্তরে থাকা এই দুই কর্মকর্তা এখনও বেশ ক্ষমতাবান বলে পুলিশ সদর দপ্তরে কান পাতলেই শোনা যায়। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।